ইন্ডিয়া, 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 ইন্ডিয়া। নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত। আজ আবারও চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়ে। আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন, ইন্ডিয়ার জার্সি পরে রয়েছি। এক পেশে একটি খেলা উপভোগ করলাম, ইন্ডিয়া পাকিস্তান। অ্যান্ড এই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটি এশিয়া কাপে খেলবে খেলবে বলে খেলবে না, এরকম অনেক কিছুই চলছিল। লাস্ট প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইন্ডিয়া পাকিস্তানের সোশ্যাল মিডিয়া অ্যান্ড বিভিন্ন টেলিভিশন চ্যানেলে খালি ডিবেট আর চলেই যাচ্ছিল যে ইন্ডিয়ার আদৌ খেলা উচিত কিনা, বয়কট করা উচিত। তো যাই হোক, শেষ পর্যন্ত ইন্ডিয়া খেললো পাকিস্তানের সাথে 14ই সেপ্টেম্বরে গ্রুপ লিগের ম্যাচ হলো। হয়তো বা সব ঠিকঠাক থাকলে আরও একবার বা দুবার এই এশিয়া কাপেই তারা মিট করবেন, যদি ফাইনাল পর্যন্ত হয়। সুপার ফোরে তো মোস্ট লাইকলি আবার দেখা হচ্ছে। তো যাই হোক, আজকের ম্যাচের বিষয়ে ছোট্ট করে একটি সামারি দিয়ে দিচ্ছি। টসে জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং 20 ওভার শেষে 9 উইকেটে 127, মানে 128-এর টার্গেট ভারতকে দেয়। ভারত অনায়াসেই 3 উইকেট হারিয়ে 16 ওভার হওয়ার আগেই 15 ওভার 4 বলে জিতে নেয়, মানে প্রায় 4.2 ওভার হাতে নিয়ে ভারত 7 উইকেটের বিশাল ব্যবধানে জেতে। এবং লাস্ট যেই বলটিতে জেতে ভারত, সূর্যকুমার যাদবের ব্যাট থেকে একটা বিশাল 6 আসে। তো যাই হোক, আজকে ম্যাচের থেকে বেশি ম্যাচের সময়ের কিছু ঘটনা এবং ম্যাচ পরবর্তী কিছু ঘটনা নিয়ে উল্লেখ করছি। তো ম্যাচের টসের পরে কোনো অধিনায়কই হাত মেলায়নি এবং ম্যাচ শেষে সূর্য যাদব যখন 6 মেরে ম্যাচ জিতে, অন্য কোনো দিকে না তাকিয়ে পিচের অপর প্রান্তে ছিলেন সুমন দুবে, তাকে সাথে করে নিয়ে ড্রেসিং রুমে চলে যান এবং সেই ড্রেসিং রুমে গিয়ে লক করে দেন এবং পাকিস্তানের খেলোয়াড়দের সাথে যে হাত মেলানোর ছিল সেই হাত মেলানোটি হয় না। তো এই নিয়ে প্রচুর আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে কেন ইন্ডিয়া হাত মেলালো না, এই সমস্ত নিয়ে তর্ক বিতর্ক চলছে। যা কি তর্ক বিতর্ক নিয়ে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আসবো, কেন মেলায়নি। তবে আমার তাৎক্ষণিক যে মত, সূর্যকুমার বা ইন্ডিয়ান প্লেয়াররা পাকিস্তানি প্লেয়ারদের সাথে যে হাত মেলায়নি, খুব ভালো কাজ করেছে। কারণ পাকিস্তানি জাতিটার হাতে রক্ত লেগে থাকা, আমার মতে হাত না মেলানোটাই ভালো। অ্যাট দ্য সেম টাইম কেন ইন্ডিয়া বয়কট করেনি? কারণ ইন্ডিয়া যদি বয়কট করতো তাহলে পাকিস্তানকে 2 পয়েন্ট দিয়ে ওয়াক ওভার দেওয়ার মতো, এবং তাতে পাকিস্তানকে মানে পরবর্তীতে প্রোগ্রেস হওয়ার জন্য, পরবর্তী রাউন্ডের জন্য সুবিধা পেয়ে দিত। কেন দেবে ইন্ডিয়া? বিকজ দিস ইজ আ মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট, ওকে, ইটস নট দ্বিপাক্ষিক। তো যাই হোক, আমি আমি সূর্য যাদবের যে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কিছু কথা বলেছে সেটি একটু শুনে নিই ছোট্ট করে, কারণ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না খেলার এই সমস্ত জিনিস নিয়ে ইউটিউবে, তাহলে স্ট্রাইক পড়ে যাবে। তো জাস্ট একটু শুনে নিন কি বলেছিল, তারপরে আসছি ছোট্ট করে। Thank you so much. And I just wanted to say something. I think it's a perfect occasion, and taking the time out, we stand by with the victims of the families of Pahalgam terror attack, and we express our solidarity. And also, most important thing for me, we want to dedicate today's win
to all our armed forces who showed a lot of bravery. And they hope they continue to inspire us all, and we give them more reasons on the ground whenever we get an opportunity to make them smile. Thank you. তো বন্ধুরা শুনলেন যে সূর্যকুমার যাদব ডাইরেক্টলি বলে দিলেন যে আমরা এই আজকের উইনটাকে ডেডিকেট করছি পেহেলগামের যারা টেরোরিস্ট অ্যাক্টিভিটিসে যারা প্রাণ হারিয়েছে সেই 26 জন যে শহীদই বলবো, যাদেরকে ধর্ম দেখে দেখে গুলি করে নৃশংসভাবে মেরেছিল। এবং তারপরে অপারেশন সিন্দুরে যে দাঁত ভাঙা জবাব দিয়েছে ইন্ডিয়া আর্মি, সেটি তো সবাই জানেন। এবং অপারেশন সিন্দুর এখন কিন্তু জাস্ট সাময়িক পজ আছে, ওকে, এটি শেষ হয়ে যায়নি। কারণ নরেন্দ্র মোদীজি ডাইরেক্ট বলে দিয়েছেন যে এরপরে যখনই কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিস হবে ইন্ডিয়াতে ডাইরেক্ট অ্যাকশানে যাবে। সো সেটি জানেন। তো যাই হোক, আজকের ম্যাচটি হয়েছে পেহেলগাম কাণ্ডের পরে, অপারেশন সিন্দুরের পরে প্রথম ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। এবং ফাইনালি ইন্ডিয়া দুর্মুষ করে দিয়েছে পাকিস্তানকে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আশা করি আপনারা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখেছেন। প্লিজ কমেন্ট করবেন আপনাদের কীরকম লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এক্সপেক্ট করছি আপনাদের কাছ থেকে। আর যদি আমার চ্যানেল নিউ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে মিনময়ের সাথে থাকবেন। সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, জয় হিন্দ। ইন্ডিয়া 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 ইন্ডিয়া।